ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরিতে ত্রুটি থাকা, ভুল থাকা সেটা কমন বিষয়। টিআইবিটি জিআইবিটি সেই ভুলগুলা করেছে, তারপরও ভুলগুলা সংশোধন করা যায়। কিন্তু ক্রাইম কীরকম? প্রশ্নপত্র পাস করে দেওয়া, বিজ্ঞাপন ইন্টারভিউ ছাড়াই নিয়োগ হয়ে যাওয়া, সেটি কিন্তু মানানসই নয়। কিন্তু ত্রিপুরায় কিন্তু এখন এই ব্যাপারগুলো হচ্ছে। মেডিকেল এন্ট্রান্স টেস্ট নিটের এক্সাম এর কোশ্চেনপত্র যেভাবে লিক হয়ে গিয়েছে, সেইভাবে ত্রিপুরায় কিন্তু এক এক করে এই ধরনের নিউজটি চলে আসছে। প্রথমত ত্রিপুরাতে 2টা রিক্রুটমেন্ট বোর্ডের উপর সেই কোশ্চেনটা চলে আসছে, যারা বেকার চাকরিরত সেই ভাই বোনদের উপর বা তাদের সাথে প্রতারণায় সামিল হয়েছে। 1 নম্বরে আমরা সফেদ আছে, সফেদের বিষয়ে আমরা আগে আলোচনা করছি, এই ভিডিওতে বেশি কিছু বলছি না। 2 নম্বরে আছে টিটিএডিসিতে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম পরীক্ষা বা অ্যাডভার্টাইজমেন্ট আসেনি, পরীক্ষা হয়নি, ইন্টারভিউ হয়নি, নিয়োগপত্র পেয়ে গেছে গ্রুপ ডি পোস্টে। সেটা তো সুপ্রিম হাইকোর্টে কেস 6 আগস্টে সম্ভবত শুনানি। টিটিডিসি এত বড় ভুল কীভাবে করেছে? ত্রিপুরা মমতা পরিচালিত টিটিডিসি কীভাবে কারাপশনে জড়িত হয়ে গিয়েছে? ত্রিপুরা মমতা যে দলীয় নেতৃত্ব, তারা কি বিষয়টা জানে? তারা কি তদারকি করেছে কিনা? নাকি সংশ্লিষ্ট আধিকারিক যারা আছে, আধিকারিকরা চুপিসারে এই ধরনের দুর্নীতি করে নিচ্ছে, অর্থের বিনিময়ে চাকরিগুলি বিক্রি করে নিচ্ছে? আজকে আমরা দ্বিতীয় যে কেস হয়েছে টিটিডিসি অধীনে, সেই কেসটা নিয়ে আলোচনা করবো। প্রথম কেসটা তো বিজ্ঞাপন ইন্টারভিউ ছাড়াই চাকরি হয়ে গিয়েছে, সে বিষয়ে জলগুলা হচ্ছে, কেস হচ্ছে। এখন আমরা কিন্তু টিটিডিসি প্রশাসন থেকে কোনো প্রকার নিউজ পাইনি, বা টিটিডিসি ত্রিপুরা মমতা পরিচালিত যে নেতা আছে তাদের থেকেও কোনো রিপ্লাই পাইনি। অর্থাৎ এককভাবে এই দুর্নীতিটা হয়নি, নেতা নেত্রী এবং আধিকারিক 2টা মিলিয়ে এই দুর্নীতিটা হয়েছে। এখন ব্লেটের যে দুর্নীতিটা যেটা হয়েছে, সেটা ত্রিপুরা টিটিডিসি অধীনে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের একটা বিজ্ঞাপন এসেছিল। সবারই জানা, পরীক্ষার ঠিক 1-2 দিন আগে কোশ্চেনপত্র লিক হয়ে গিয়েছিল। এখন পর্যন্ত আদৌ কি জেরক্স পেপার যে দোকানেতে কোশ্চেনপত্র লিক হয়ে গিয়েছিল, সেই দোকানের কর্মচারী বা মালিকের আমরা দেখতে পেয়েছি অ্যারেস্ট হয়েছে বা কোনো ব্যবস্থাপনা হয়েছে, কিন্তু যেই সব আধিকারিকরা সেই কোশ্চেন পেপারের সাথে লিক জড়িত, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন হয়নি। যাক, নিট এক্সাম যেমন করুন পুনরায় হয়েছে, টিটিডিসি এক্সামও পুনরায় হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই প্রসেসটা কমপ্লিট হয়নি। কারণ মাননীয় মহারাজ বলেছে এতে কিছুটা দুর্নীতি হয়েছে, সব কিছু উনি আটকে রেখেছিল। ওনার কাছে যখন গিয়েছে, উনি সব কিছু আটকে রেখেছিল যে হ্যাঁ, আমাদের দলের নেতৃত্ব বা আধিকারিকটা দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে, তাই প্রসেসটা আমরা আটকে রেখেছি। এখন প্রসেস তো আটকে রাখলে চলবে না। কেন্দ্রের থেকে টাকা নেওয়া হয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকা টিটিডিসি এখানে ইনকাম করেছে, 25 থেকে 30 হাজার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। এখন ক্যান্ডিডেটটা কী করেছে? হাইকোর্টে কেস করেছে, যার রেজিস্ট্রেশন নাম্বার 72/2024। প্রথম যে হিয়ারিং, সেই হিয়ারিংটা হয়েছিল 9/2/2026, দ্বিতীয় হিয়ারিং 22/4/2026, তৃতীয় হিয়ারিং হয়েছে এই কেসের 17/7/2026। আগামী নেক্সট ডেট যেটা হিয়ারিংয়ে রাখা হয়েছে 8 অক্টোবর 2026। ক্যান্ডিডেটরা যারা এখানে কেস করেছে, সবাই টিটিডিসির অধীনে এই ফর্ম ফিল আপে যুক্ত ছিল। সবাই উপজাতি ভাই বোনরা যারা প্রতারণার শিকার হয়েছে, সবাই কেস করেছে। এখন টিটিডিসিতে কি চাকরি হয়েছে গত 5-7 বছর যদি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি, কোন চাকরিটা দুর্নীতি ছাড়া হয়েছে বা কোন চাকরিরই হয়েছে? পেনশন পাচ্ছে না, কেস হচ্ছে। বাঁকা বলতে চাকরি দিয়ে দিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট না দিয়ে, ইন্টারভিউ না হয়ে কেস হচ্ছে। চাকরি প্রসেস আটকে রেখেছে, কোশ্চেন মতো ফাঁস হয়ে যাচ্ছে, কেস হচ্ছে। অর্থাৎ একটা কারাপশনে বর্তমান প্রশাসন হয়তো জড়িয়ে গিয়েছে, বা বর্তমান প্রশাসনের একটা অংশ হয়তো জড়িয়ে গিয়েছে। মাননীয় মহারাজ বুঝতে পেরে কিন্তু প্রসেসটা আটকে রেখেছিল। তবে গ্রুপ ডিতে কীভাবে 120 জন চুপি চাপি চাকরি পেয়ে গেছে, এই বিষয়ে কিন্তু এখনও কিন্তু আপডেট আসেনি। অর্থাৎ বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগে চুপি চাপি চাকরি দেওয়া কি সম্ভব? তাহলে 120 জনকে চাকরি দেওয়া মানে কি? টিটিডিসি প্রশাসন, বর্তমান প্রশাসনকে যারা বিপুল বোর্ডে জয়যুক্ত করে চেয়ারে বসিয়েছে, বা যেসব আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা
যারা ভোট দিয়েছে, যাদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করেছে, বেকারদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করেছে, এখন আস্তে 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 কিন্তু সবাই একটু ক্ষুব্ধ হচ্ছে। কারণ এইভাবে চললে চলবে না। এইভাবে কীভাবে হবে? চাকরিতে স্বচ্ছতা কোথায়? একটা চাকরি প্রসেসে প্রথম বিজ্ঞাপন আসবে, তারপর পরীক্ষা হবে বা ইন্টারভিউ হবে, তারপর নিয়োগ হবে। বিজ্ঞাপন নেই, পরীক্ষা নেই, ইন্টারভিউ নেই, টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়ে গেল, স্বজন পোষণ হয়ে গেল, সেটা তো কেউ মেনে নেবে না। যাক, এই কেসটা আগস্ট মাসে উঠছে। আর সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসের যে কেসটা, আগামী ডেট রাখা হয়েছে অক্টোবর মাসে। প্রথম হিয়ারিংয়ে যেটা ম্যাটার্সটা যেটা উঠেছিল, নোটিশ দেওয়া হয়েছে সবাইকে। দ্বিতীয় হিয়ারিংয়ে কাউন্টার এফিডেভিট দেওয়া হয়েছিল টেস্টমন্ডি থেকে মিস্টার বি দেববর্মা। তৃতীয় হিয়ারিং যেটা এই মাসে হয়েছে, দুই পক্ষ থেকেই, টিটিডিসির দুনো পক্ষ থেকেই কাউন্টার এফিডেভিট দেওয়া হয়েছে এর পক্ষে বিপক্ষে। তারপর 8/10/2026 একটা ডেট রাখা হয়েছে। যদি কোনো ফার্দার ইনপুট থাকে প্রসেস বিষয়ে, অ্যাডভার্টাইজমেন্ট বিষয়ে, তাহলে সেটা যাতে অক্টোবর মাসে 8 তারিখ তুলে ধরা হয়, অথবা অনেকটা সময়। তাহলে যদি টিটিসি প্রশাসন কি চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে বেকার চাকরি হতে সে ভাই বোন থেকে অর্থ কামানোর জন্য, নাকি চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা এমনিতে দিয়েছে সবার নজরে একটু যাতে আসে, আর চাকরি সিলেক্টেড আগেই হয়ে গেছে, সেটা নয় তো। কড়া হাতে নেতা মন্ত্রী সেদিকে আধিকারিকদের একটু দেখার দরকার, একটু পর্যালোচনা করার দরকার যে ভুলটা কোথায় হচ্ছে, কেন একটা প্রশাসনের উপর বারবার চাকরি দুর্নীতির খবরটা চলে আসছে, এর তদারকি করবে কে, এর জবাবদেহি করবে কে? কেন্দ্রীয় মন্ত্রী এর জবাবদেহি নিয়ে তো নিজের থেকে রিজাইন করেছে, এখানে জবাবদেহি কে নেবে? মাননীয় মহারাজ এই বিষয়ে কী বলবে? মাননীয় মহারাজের উপর বিশ্বাস করে যেসব চাকরি হতে সে ভাই বোনরা বর্তমানে বিভিন্ন চাকরি প্রসেসে অংশগ্রহণ করছে টিটিসি প্রশাসনে, তারা কি করবে? চাকরি দুর্নীতি যে টিটিসি প্রশাসনে হচ্ছে এরকম নয়, ত্রিপুরা সরকারের সোভিতেও কিছু এরকম নিউজ চলে আসছে। বাকি কোনো ডিপার্টমেন্টে যেগুলো হচ্ছে, ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, যার জন্য বেকাররা ক্ষুব্ধ। তার মানে এ নয় যে জিআরবিটি পরীক্ষা অ্যাডভার্টাইজমেন্ট না দিয়ে পরীক্ষা নিয়ে দিয়ে নিয়োগ হয়ে গিয়েছে। তার মানে এই নয় টেট পরীক্ষা না দিয়ে নিয়োগ হয়ে গিয়েছে, টিপিসি পরীক্ষা না দিয়ে নিয়োগ হয়ে গিয়েছে, কিন্তু টিটিসি প্রশাসন এটা চলছে। তাই যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া দরকার। তাদের চাকরি থেকে পার্মানেন্ট বরখাস্ত করা দেওয়ার দরকার, পার্মানেন্ট টার্মিনেশন করে দেওয়া দরকার। এখানে 25,000 30,000 ক্যান্ডিডেটের যে ফিউচার নিয়ে ছেলে খেলার জন্য, সেই ছেলে খেলার অধিকার তাদেরকেও দেয়নি। টাকাটা তাদের নিজের পকেট থেকে দেবে না, সরকার থেকে টাকাটা আসবে। চাকরি প্রসেসটা তারা নিজের পকেট থেকে পূরণ করবে না, বেকার চাকরি হতে সে ভাই বোন থেকে অর্থ নেওয়া হয়েছে। এই নিয়ে প্রতিবেদন যেটা উঠে এসেছে সন্ধান পত্রিকাতে, টিটিডিসি নিয়োগ ঘিরে শুরু হওয়া বিতর্ক এবং রাজনৈতিক রূপ নিতে শুরু করেছে। সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি প্রিন্সিপাল অফিসার, গুপ্তি পদে নিয়োগ অনিয়মের অভিযোগ ত্রিপুরা হাইকোর্টে মামলা চলার মধ্যে বিজেপি সরকারের সহযোগী দল ত্রিপুরা মধ্যে পরিচালিত এডিসি প্রশাসনকে নিশানা করেছে কংগ্রেস এবং সিপিএম বিরোধী দল যারা আছে। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীরা বিচার বিভাগ ও নজরদারির উপর আস্থা প্রকাশ করলেও ত্রিপুরা মতার নেতৃত্বের নীরবতা রাজনীতি মহলে জুট চর্চা শুরু হয়েছে। হাইকোর্টে দায়ের করা মামলায় বলা হয়েছে প্রায় 200 পদে যথাযথ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করে নিয়োগ করা হয়েছে, যদিও এই অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি এবং বিষয়টি সম্পূর্ণ বিচারাধীন। গত 17 জুলাই বিচারপতি বিশ্বজিৎ পালিতের একক বেঞ্চে মামলা শুনানি টিটিডিসিকে নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন প্রক্রিয়া সংশ্লিষ্ট নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি হবে 8 অক্টোবর। এর সাথে রবিবার প্রতিক্রিয়া জানালেন কংগ্রেসের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন। রাজ্যে একের পর এক নিয়োগ প্রক্রিয়া ঘিরে প্রশ্ন হচ্ছে তাদের দাবি, কখনো প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, কখনো পরীক্ষা নিয়ে বিতর্ক, আবার কোথায় ফাঁকা ওএমআর শিট জমা পড়ার অভিযোগ সামনে এসেছে। তার মধ্যে এডিসির প্রায় 200 নিয়োগ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সুদীপ রায় বর্মার বক্তব্য, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে। আমরা আশা করি আদালত নিরপেক্ষভাবে সমস্ত বিষয়ের বিচার হবে, প্রকৃত সত্য সামনে আসবে। অন্যদিকে এই ইস্যুতে টিটিসি প্রশাসনে কড়া সমালোচনা করছে বিরোধী দলনেতা, বিরোধী দলের যে সদস্যরা আছে তারা। তবে ত্রিপুরা সরকার থেকে এখনও কোনো স্টেটমেন্ট আসেনি টিটিডিসির যে দুর্নীতি হচ্ছে বা দিলে কেনা হচ্ছে। তার অভিযোগ, এডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে হচ্ছে, তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া অন্যতম।
তৃণমূলের নিয়োগ নিয়ে এই অভিযোগ অন্তত গুরুত্বর। তীব্রমতা তাদের পরিচালিত এডিসি প্রশাসন কেন স্পষ্ট বক্তব্য দিচ্ছে না, সেটি এখন বড় বিষয়। রাজনৈতিক মহলে একাংশের মতে বিষয়টি শুধুমাত্র একটা নিয়োগ মামলা সীমাবদ্ধ নয়। এডিসি বর্তমান তীব্রমতার নীতি প্রশাসন অধীনের থাকা বিরোধীরাও এটিকে প্রশাসন স্বচ্ছতা, জবাবদিহি, সুশাসনের প্রশ্ন হিসাবে তুলে ধরছে। বিশেষ করে অতীতে প্রশাসনিক স্বচ্ছতা, দুর্নীতির বিরুদ্ধে সরব থাকা তীব্রমতা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া না দেয় বিরোধীরা তার নীরবতাকে রাজনৈতিক ইস্যু পরিণত করার চেষ্টা করছে। একদিকে জনমত অধ্যুষিত এলাকার গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ হওয়ার শিক্ষিত বেকার যুবকদের মধ্যে এই মামলাকে ব্যাপক আগ্রহ রয়েছে। আদালতের পর্যবেক্ষণ ও চূড়ান্ত রায়ের দিকেই এখন সকলের নজর। উল্লেখ, টিটিএডিসি নিয়োগে অনিয়ম সংক্রান্ত অভিযোগগুলি বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের বিচারাধীন। আদালত এখনও কোনো নিয়োগকে বেআইনি ঘোষণা করেনি এবং মামলাগুলির চূড়ান্ত রায় প্রকাশিত হয়নি। একইভাবে কংগ্রেস সিপিএম মুখ্যবিত অভিযোগের বিষয়ে তীব্রমতা টিটিসি প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। দেখার বিষয় আগামী দিনে এই বিষয়ে আদালত কি রায় দেয় বা কী ডিসিশন কি জাজমেন্ট দিই। সব কিছু মিলে টিটিসি প্রশাসনের উপর দুর্নীতির অনেকগুলা অভিযোগ উঠে এসেছে। সবগুলা অভিযোগের প্রমাণ সত্যতা ত্রিপুরা হাইকোর্টে বিচার পাবে, যেহেতু হাইকোর্টের বিচারাধীন। তবে আশা রাখবো আমরা ভবিষ্যতে এই ধরনের দুর্নীতি যাতে না হয় এবং চাকরিতে যাতে মেরিট বেসে হয়, চাকরি যাতে যারা যোগ্য তারাই পায়, চাকরি যাতে কম্পিটিশনের মাধ্যমে হয়, প্রতিযোগিতার মাধ্যমে হয়, স্বজন পোষণ বা দুর্নীতি বা অর্থের বিনিময়ে চাকরির দরজাটা যাতে বন্ধ হয়, সে বিষয়ে এডিসি প্রশাসনকে কড়াভাবে দেখা দরকার। সব কিছুই এখন এডিসি প্রশাসন তো স্বীকার করবে না দুর্নীতি বা যেটা হয়েছে মাননীয় মহারাজ যদি একবার স্বীকার করেছিল। এখন হাইকোর্ট তার বিচার করবে। হাইকোর্টে কেস হয়েছে মানে কি চোখের দেখা কিছু দুর্নীতি এখানে হয়েছে। ধন্যবাদ।